দেখি মামার মাছ হইলে গেলে কি থাকে? মামার মা শুইলা গেলে নানা মামা মামি বাকিরা সব। তোর মাথায় গিলু বলে কিছু নাই? কে ভালো করে চিন্তা করে দেখ, এরপরে ক। চিন্তা করে কি দেখুম, মামার মা হইল গিয়া নানি, আর নানি না থাকলে তো বাকিরা সবাই থাকবো। হুন, মন দিয়া হুন, মামার মাঝে থাকে দুইটা মা। একটা মা চইলা গেলে আরো একটা মা থাকে, বুঝলি? ও এটা তোমার চালাকি। তাই হুনো, আমিও একটা কই, মনে হয় তুমি পারবা না। এত ঢং না কইরা কইয়া দে। ওই আমার মা জননীরা কই? বাজার আইছো? খুব দেখি হাসির আওয়াজ হইতাছে। বাবা তো দেরি করলা কেন? বাজার এগুলো কি আনছো? এগুনি হইলো আমার মা জননী গো লাগা চুড়ি আর তিলের খাজা। আমার লেগে চুরি আনছো? না, দুইজনের লেগা। তুই আগে পয়সা নিবি, তারপর মিতা মানিব। কি মজা কি মজা, আমি আগে নিমু। মারে, চুলায় কিছু বসাইছস? না বাজান, যাইতাছি। দুই বোনে দাদা খেলতাছিলাম, এর লাগে ভুলে গেছি। মাছার উপর শুটকিটা আছে, এটা বেগুন দিয়ে রান্না করিস। আর ঝালটা একটু বেশি দিস, আচ্ছা। নাহলে তো মুখে রুচে না। বাজান, তিলের খাজাটা আমি খাই। খা, তো মিতা মারে একটু দিস। দিদাসি। লতা, ও লতা, মিতা। কেডা? ও শিমুল বাবাজি নাকি? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো ভালো বাবা, ভালো। গঞ্জ থেকে ফিরতেছিলাম, ভাবলাম লতা আর মিতার একটু দেখে আসি। তা আমার পথে দুইটা মাছ পাইছিলাম, একটা মাছ আপনাকে লেগে নিয়ে আসছি। ছি ছি বাবাজি, তুমি এটা কি করছো? আমাকে লাগে মাছ আনতে গেছো কেন? চাচা, এটা আপনি কোনো কথা কইলেন? আপনারা হলেন আমাকে কাছের মানুষ, আপনাকে দিয়ে কোনো জিনিস না খাইলে মানে আল্লাহ তালা তো নারাজ হইব। লতা কই? লতা, এই মাছটা। লতা, লতা, মিতা, মাছ নিয়ে আসছি, আসো। না, ধরো ধরো। এই কাল সকালে একটু গাত লাগে এসো। কয়টায় যাবো? 10টার সময় আইসো, আমি আইসা তোমার শীষ দেবো মনে, ঠিক আছে? আচ্ছা, তুমি ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কেমন আছেন? আরে ভালো আছি। খাজা খাইবেন? না, খাজা খাও না, তুমি খাও, আমার আর খাইতে ইচ্ছা করতেছে না। আমি তাহলে যাই, হ্যাঁ? আসি। ঘটনা কি? 10টা তো বেজে গেল, ইটা তো এখনো আইতেছে না। ভুলে গেল নাকি? আরে বাপরে, সাহেব দেখি ঘাটে এসে বসে রয়েছে। এই কেডা? এই কেডা আচ্ছর আচ্ছর কইতেছি কেডা? না, সারুম না, আগে কও কে, হের পরে সারুম। ও তুমি, তাইলে আমার চোখ ধরে রাখো, সারা জীবন আমার চোখ ধরে রাখো। এই হাত দিয়া চোখ সারানোর কোনো দরকার নাই। মিতা, তোমার হাতখান কি সুন্দর। ছাড়ো, হাত ছাড়ো কইতাছি। সারুম না, তোমার এই হাত আমার হাতের মধ্যে সারা জীবন ধরে রাখো। আসো, কাছে আসো। না, মানুষে দেখবো, নানান কথা কইব। আরে দূর, মানুষেরটাকে আমরা খাই না পড়ি। আমি তোমারে ভালোবাসি, সেটা তোর মিথ্যা না। আসো, কাছে আসো। শিমুল, আমিও তোমারে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমরা হইলাম কে গরিব, বাবা গায়েন, দিনে আনি দিনে খাই, আর তোমরা। থামো থামো, শোনো, ভালোবাসা ধনী গরিব মানে না, জাত বিজাত মানে না। ভালোবাসাটা স্বর্গ থেকে, বুঝলা? তোমার ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, কিচ্ছু না। বিশ্বাস করো মিতা, এই আমি তোমার ছুঁয়া কইতেছি। তোমার বাবা মা যদি আমার মাইনা না নেয়, হেরা যদি আমার তাড়াইয়া দেয়, তখন কি হইব?
তুমি কোনো চিন্তা করো না, আমি হলাম গিয়ে আমার বাবা মায়ের একমাত্র পোলা। এরা আমার খুব আদর করে, আমার আবদার হেরা কোনো দিন ফালাইতে পারবো না। তুমি দেখো আমি যেইটা কমু সেইটাই হইব। তোমার কথা তো বুঝলাম, কিন্তু হেরা যদি আমগুলো তাড়াইয়া দেয় আমার ডর করে। আরে শোনো, তাইলে তোমার নিয়ে আলাদা থাকুন, আলাদা ঘর সংসার পাতুম। এইটা কি ঠিক হইব? তুমি বাপ মায়ের একমাত্র পোলা, তারা যদি তোমার অভিশাপ দেয় তখন আমরা জীবনে সুখী হইতে পারবো না। হয়েছে হয়েছে, অহন সব কথা বাদ দাও, পরের কথা পরে দেখা যাইব। তোমার ছাড়া আমি বাঁচুম না, এইটা হইল গিয়ে আমার আসল কথা। সত্যি আমারে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। একটু কাছে এসে বসো, আদর করে দিই। যাও, আমার লজ্জা করে। লতা, ওই লতা হুঁস, চিল্লে তো সুকা। শিমুল ভাই ছিল কিনা জিজ্ঞাসা করবা তো। বেশি ফাজিল হয়ে গেছিস না? উঠানটা ঝাড়ু দে, আমি চালটা বেঁচে আনি। বুঝান, কাল যে তুমি পুকুর ঘাটে শিমুল ভাইয়ের লগে গেছিলা তখন বাজান তোমারে খুঁজা ছিল। তাই তুই কি কইলি? আমি কইছি বুঝান শাক উড়াইবার গেছে, শাক কিন্তু আমি উড়াই রাখছি। দেখছো তোমারে কত বড় বিপদ থেকে বাঁচাইলাম। হ, তোরে থ্যাংক ইউ। তাই তো কই, তুই আমার লক্ষ্মী বোন লতা। কয় বেশি কথা নাই মাথা ব্যথা। বুঝান বেশি হইতাছে কিন্তু আমি কিন্তু বাজানরে কয়া দিমু। মাফসাই গো মাফসাই, আর কম না, চল। মা, মা গো, বাজান তো কি কইয়া দিবা গো মা? বুঝান রে এমন ডর দেখাইছি, এখনো দেখো না চালি বাসা নাই। ও এইটা কোন লাগবো না, মায়ে আমার লক্ষ্মী। বাজান পোটলের মধ্যে কি? কত দেখি কি আনছি। দই নাইলে মিষ্টি আনছো? ঠিকই কইছো, নয়া একটা বায়না পাইছি, পুপ পাড়ার চেয়ারম্যান বাড়ি, 3 দিনের বায়না। তাই গঞ্জের থেকে আসনের সময় আমার মা জননীকে লাগে মিষ্টি নিয়ে দাও আইলাম। আমারে দাও। আয়, এখন দেওয়ান লাগবো না, তুই আগে উঠানটা ঝাড়ু দিয়া নে। কেডা শিমুল বাবাজি নাকি? কেমন আছেন চাচা? জি ভালো। গঞ্জ শুনলাম আপনি নাকি পুব গ্রামের চেয়ারম্যান বাড়িতে গানের বায়না নিছেন। এই মাত্র বায়না করে আইলাম। ভালোই ভালোই চাচা, এইবার কিন্তু আপনার লাগে আমার নেওয়ার লাগবো। মেলা দিন আপনি গান শুনি না, নিবেন নি কোন চাচা? নিমু। তাইলে বাজান আমরাও যামু, আম করেও নেওয়ার লাগবো। এইবার সবাই নিয়ে যামু, 3 দিনের বায়না, আরাম কইরা গান শুনতে পারবা। মামিতা, জি বাজান, শিমুল রে মিষ্টি দে, দিতাছি। আর আমারও একটু দিস রে মা। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো আসলে তোমার দেখবার লেগে আইছি। তোমার একদিন না দেখলে মনটার মধ্যে আনচান আনচান করে, কিছু ভালো লাগে না। চুপ কর বাজান। বাবা শিমুল, জি চাচা। তাইলে আগামী শুক্রবার সকালে রেডি থাকবা, তোমার বাবা মারে জানাই রাখবা কিন্তু। আচ্ছা চাচা, ঠিক আছে। তুমি মিষ্টি খাও, আমি চলে আগুন দেব। বাজান তুমি চলে যাও, আমগোর যাও নিব না, দেখতেছো না কি জড়াইছে। জামু যাও তুমি। আর এই অবস্থায় রাইখা যাইতে মন চায় না রে মা। বাবা শিমুল, ল তাইলে মেলা দেই। চলেন। চাচা, একটা কাজ করি, ওরে এইভাবে রাইকে আপনি চলে যাওয়া ঠিক হইব না। আমি গঞ্জ ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার আনবা? হ্যাঁ। হ তাই করো বাজান। জানি না গলার থেকে আজকে গান বাইরেব কিনা। চাচা আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি ডাক্তার লয়ে দিতেছি, আপনি যান ঠিকঠাক মতো গান গান, আপনি কোনো চিন্তা করেন না, দরকার হলে আমি থাকুন রাতে। ঠিক আছে বাজান, আপনি আসেন। যাও বাজান তুমি। যাই মা। কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসতেছি। আসেন চাচা, আসেন আসেন। তাড়াতাড়ি আইসো।
মিতা, ও মিতা, মিতা, কি হইলো, ঘুমাও নাই? না ঘুম আসতেছে না, হাঁটাহাঁটি করতেছি। লতার জ্বর কি বাড়ছে নাকি? না বাড়ে নাই, ওষুধ দিছি, মাথায় পানিও দিছি, এখন ঘুমাইতেছে। ও, তুমিও ঘুমিয়ে গেছিল নাকি? না ঘুমাইতেছিল না, ও, চোখ বুঝে আসছিলাম। দেখো আকাশে কি সুন্দর চাঁদের আলো। হ দেখতেছি। কি হলো, চুপ করে আছো কেন? খারাপ লাগতেছে নাকি? না, কেমন যেন ভয় ভয় লাগতেছে। ভয়? কিসের ভয়? আমি আছি না, এই চাঁদের আলোয় খালি তুমি আর আমি। ছাড়ো, সব সময় তোমার ফাজলামি। মিতা, এক কাম করি, চলো আমরা ওই ঘরে গিয়া গল্প গুজব করি। এইখানে বসে গল্প করাটা ঠিক না, মানুষজন দেখে ফেলাতে পারে, এটা কান কথা হইবার পারে, বুঝো না? চলো। না, এখানে আরেকটু থাকি। আরে ওই ঘরে কোনো অসুবিধা কি? ওইখানে বসে বসে তো গল্প করবো, চলো না, আসো। ওই ঘরে কেন? লতার ঘরে চলো, ও যদি জায়গা কিছু চাই। আরে ও জায়গায় কিছু চাইলে তো আমরা শুনবোই, আমরা চলে আসবো, অসুবিধা কি? চলো। না, ওই ঘরে না। কেন ওই ঘরে না? কেন? আমার তোমার বিশ্বাস হয় না? তোমারে আমার বিশ্বাস হয়, আমার নিজের উপরে বিশ্বাস নেই। আরে বাবা, এরকম করে কথা বলে হয়? স্যার চল, আসো আসো না, চলো। আও। কই আমার মা জননীরা কই? আমি আইসা পড়লাম গো মা। বাজান আইছো? হ্যাঁ, দাও দোতরাটা দাও। এই না, আমার মিতা মা কই? বুঝানো তো শুয়ে আছে, বুঝানো শুইটা ভালো না। কি কর? জানার সময় দেখা গেলাম তোর অসুখ, আবার আইসা শুনি মিতা মার অসুখ। ব্যাপারটা কি গো মা? তেমন কিছু না, ওই একটু শরীরটা গরম। হ্যাঁ, কি কর? দাও। মিতা, ও মা, মা মিতা, এই যে লম্বা হয়ে শুরু হয়েছিস রে মা। হ্যাঁ, তুই আবার কি রোগ বাঁধাইলি? জানার সময় দেখে গেলাম ভালো মানুষ, অন আবার কি হইলো? কিছু হয় নাই বাজান, মাথাটা কেমন বারবার লাগতাছে। লতা, ওই লতা, বাজানরে খাওন দে। বাজান তুমি যাও, পুষ্কিনি থেকে হাত মুখ ধুয়ে আসো, আমি উঠতাছি। আইতাছি। আরে শিমুল যে, কেমন আছো বাজান? জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? কখন এসেছেন? এই তো আইসা মাত্র বসলাম বাবা। ও, তোমাকে বাড়ির সবাই ভালো? জি ভালো আছে। আসলে আমি ওই সলিমুদ্দিন মেম্বারের বাড়ি যাইতেছিলাম, ভাবলাম যে আপনি আইসেন কিনা একটু দেখা করে যাই আর কি। খুব ভালো করছো বাজান। তোমরা ছাড়া আমাকে আর কেটে আছে কও? মায়া দুইটার একলা রেখা হের মাও চলে গেল। এখন লতা আমি তার বাপ মা দুইটাই আমি। তোমার চাচি থাকতে আমার এত চিন্তা করতে হয় নাই বাজান। বাজান নাও, মুড়া খায় নাও। আরে শিমুল ভাই যে কখন আইলেন? এই তো। বয়েন, বাবার লগে মুড়ি খান। না না, ঠিক আছে, তোমার ধন্যবাদ। ইয়ে চাচা, আপনার কি আর নতুন করে কোনো বানিয়ে টানা হয় নাই? না, একটা আইছিল, সাইডা দিছি। কেন? শরীরটা আর কুলায় না বাজান। আর মায়া দুইটার একলা রেখে কেমনে যাই কও? ও, তাও ঠিক। শিমুল ভাই, একটু এদিকে আইবা। যাও বাজান, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। মিতা, দেখছো তোমার লাগে দেখা করার লিগে কত নাটক করা লাগে আমার। তোমার একদিন না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। হ,
ঠিকই কইছো, এই রাতের পর থেকে অনেক চিন্তা বাড়ছে। তুমি কেন এমন করলে আমার লাগে? আমি এখন বাপ মারে কি মুখ দেখাবো? আমার শরীরটাও ভালো না, কেমন কেমন যেন লাগতেছে। বাবা শুধু প্রশ্ন করে, জিগায় তুমি কেন এখানে আসো, আমি কেন তোমার লাগে কথা কই? আমি যে তোমার লাগে কথা বলতে আই, এটা তো আর বোঝার কথা না। এই গায়ের মানুষ এদিক ওদিক থাকে, গায়ের আমি ঘরে। লতা সব বুঝে, লতা শুধু আমারে প্রশ্ন করে। লতারে আমি বুঝাই দেবো। চাচা, আমি তাহলে এখন যাই। আবার আইসো বাজান। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। বাজান, হ্যাঁ খাওন দিমু? না রে মা, এখন কিছু খাবো না, এই মাত্র মুড়ি খাইলাম না। বাজান, হ্যাঁ, কিছু বলবি? বল, সংকোচের কি আছে, বইলে ফেলাও। তুমি রাগ করবা না তো বাজান? না রে মা, রাগ করবো কেন? তোর উপর কি আমি রাগ করতে পারি? বল। আরে চুপ মাইরা গেলি কেন? বল। ও, তুই না কইলেও আমি বুঝছি, তুই শিমুলকে ভালোবাসছস, তাই না রে মা? হ বাজান। মারে, তোর ইচ্ছায় আমি কোনো বাধা দিব না রে মা। তোর মা যদি থাকতো তাহলে তো এইসব আমার দেখতে হইতো না। তোর মা যখন নাই, তখন তোর ইচ্ছাই আমার ইচ্ছা। কিন্তু শিমুলটা হইলো বড় লোক, শিমুলরে কইস আমি রাজি। বাজান, বাজান তুমি অনেক বড় মনের মানুষ। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মৌলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মৌলা, দেখিয়া তার রূপের ছটা, দেখিয়া তার রূপের ছটা হাসন রাজা হইল আউলা, কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বুঝান, তোমার কি শরীরটা খারাপ? কেমন কেমন যেন লাগতেছে। না রে লতা, তাই মাঝে মাঝে শরীরটা কেমন কাঁপা ওঠে, বমি বমি লাগে, মাথাটা কেমন ঘুরে ওঠে। কেন এরম লাগে কেন? কইতে পারুম না। বাজান, বাজান, বাজান রে ডাইস না, বাজান রে ডাইস না। তুই একটু শিমুল ভাইরে খবর দে, জানা বোন যা। যাইতেছি।
রিতা, কি হয়েছে তোমার? আরে কান্দতেছো কেন? কি? সর্বনাশ হয়েছে শিমুল, সর্বনাশ হয়েছে। আরে বাবা, কি সর্বনাশ হয়েছে আমার কও না। শিমুল, শিমুল, আরে তোমার কোনো ভয়ের কিছু নাই, আমি আছি না। কি হয়েছে তুমি কও না আমার কাছে, কান্দতেছো কেন? কয়েকদিন ধরে আমার কেমন যেন বমি বমি লাগতেছে। কি কও তুমি? কি কি দুষ্টামি করতেছো? সত্য কইতেছি, একদম হাসা কথা। আমার কেমন যেন বমি বমি লাগতেছে। বমি বমি লাগতেছে? তো ভয়ের কিছু নাই। তোমার অন্য কোনো রোগ হইতে পারে, তুমি ডাক্তার দাও, সব ঠিক হয়ে যাবো। ডাক্তারও দেখাইছি। সেদিন সবুজ সাথা নাজমা আপা আছে না, এখান থেকে চাইতেছিল, ওরে ডাইকা দেখাইছি, সে ধরে ফেলছে। কি বিপদে ফেলাইলাম, এখন আমি কি করুম? বিপদে তো তোমারে ফালাইনি, বিপদটা এখন আমার। আমি এখন কি করুম ক? শিমুল, তুমি আমারে বিয়া করো, এছাড়া এখন আর কোনো পথ খোলা নাই। জলদি করো শিমুল, দেরি হয়ে গেলে ব্যাপাক ফাঁস হয়ে যাইব, তখন আরো বড় বিপদ হইব। আমি কাউরি মুখ দেখাইতে পারুম না। বিয়া বিয়া হ্যাঁ, বিয়ে বিয়ে তো তোমার করতে হবে, বিয়ে তো আমি করবই তোমার, কিন্তু এখন তো বিয়ে করন যাইব না, বিয়ে করতে কিছুক্ষণ সময় লাগবে। কবে করবা কবে? তোমার ঝামেলা হইব কেন? তোমাকে তো কোনো ঝামেলা নাই, তুমি বাপ মায়ের একমাত্র পোলা। যা সর্বনাশ হইব আমার হইব। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি বাড়িতে জানাবো, ঠিক আছে? কামটাকে ঢেলে শোনো, কেন না, ঠিক আছে? বুঝান বুঝান দেখো, শিমুল ভাই যাইতেছে, দেখো না কেমন জলদি পা ফালাই ফালাই যাইতেছে, মনে হয় আম করে দেখছে। শিমুল, শিমুল, দাঁড়াও। কি হয়েছে? কেমন আছো তোমরা? মিতা কেমন আছো? ভালো, আপনি? আছি, ভালোই আছি। হ্যাঁ তো ভালো থাকবোই। লতা, তুই ঘরে যা, আমি আইতেছি। হুম। তুমি আমারে দেখে পালাই যাইতেছিলা? কি কও না কও, তোমার দিকে পালামো কেন? কি করবে তাড়াতাড়ি কও, আমার হাতে সময় নাই, গন্ধে যাইতে হবে, অনেক কাজ আছে। হ, এখন তো তোমার কত কিছু থাকবো, কত কাজ থাকবো। তুমি এরকম সমস্যায় ফেলেবে কেটা জানতো? আমার এখন সময় নাই। কি কইলা? আমি তোমারে সমস্যায় ফেলাইছি? তুমি এই কথা কইতে পারলা? তুমি না আমার জন্য জান দিতে পারো? এক সময় পারতাম, এখন পারি না। শিমুল, তুমি অত বড় শাস্তি আমারে দিও না। আমি তোমারে খুব ভালোবাসি, অনেক বিশ্বাস করি। এই বিশ্বাসটা তুমি ভাইয়া দিও না। এন থেকে যাও যাও যাও। শিমুল, তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমার দুটা পায়ে ধরি। আমি বাস্তব জানে কেটা? হারাম জাতি, আমার নামে অপবাদ দিলি, আর আমি তোরে বিয়ে করব? জায়গা থেকে যা, যা এখান থেকে। শিমুল, আমার পেটে তোমার সন্তান, সন্তানের দিকে তাকায় তুমি আমারে বাঁচতে দাও। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইতেছি। সুপার একটা কথা কবি না, যদি আমার নামে কোনো কথা কইতে শুনি তাহলে তুমি সবটিরে এই গ্রাম ছাড়া করি, একদম সবটিরে গ্রাম ছাড়া করে দেবো। কথাটা মনে থাকে না, জায়গা থেকে যা।
অহন আমি কি করব? আমার বেঁচে থেকে লাভ কি? আমি কার জন্য বাঁচুন? আমি তো নষ্ট হয়ে গেছি। সব দোষ তো আমার, আমার বিশ্বাসের, ভালোবাসার। আমার বাজানি কথা শুনলে তো মইরাই যাইব। তার বিয়া হইব না। না, আমার বাইসে থেকে লাভ নেই। প্যারের সন্তান বড় ইয়া কি পরিচয় দেব? না না, মিতা, মিতা, কেন আইসো? মিতা, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কথা বাজানের কাছে কইছি। বাজান কইছে যে পৃথিবীতে আসতে চায় তারা আসতে দেওয়া হোক।